এবার চলো আমরা 15 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো আমরা বরাবরের মতোই এটাকে দিয়ে প্রথমে এটাকে করার চেষ্টা করি। তাহলে করি, এখন x স্কয়ার গুণ করলে কি হয় x4। এখন এখানে আছে প্লাস, এর আগে আছে প্লাস, এর আগে আছে মাইনাস, তাহলে এটাকে দিয়ে আমি আবার করব, এটাকে করব। তাহলে দেখো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে কি হয়ে যাবে মাইনাস। এখন x স্কয়ারের সাথে 1 গুণ করলে কি হয় x স্কয়ারই হয়, তাই না? মানে 1 এর সঙ্গে কোনো কিছু গুণ করলে সেই সংখ্যাটাই হয়। এখন দেখো তাহলে এই দুটো এটার কাজ শেষ হয়ে গেল, এখন আমরা এটার কাজ ধরব। তাহলে এখানেও প্লাস আছে, x স্কয়ারের আগেও প্লাস আছে, তাহলে আমি কি দিব প্লাস। আবারও দেখো এখন যদি আমি এই 1 এর সঙ্গে x স্কয়ার গুণ করি তাহলে কি হয়, যা ছিল তাই মানে x স্কয়ারই হয়। আবার দেখো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস। আবার এখন 1 গুণন 1 করলে কি হয় 1ই হয়, তাই না? তাহলে আমরা এখানে দেখো এবার কি করতে পারি, তাহলে x4 টা আমি এখানে লিখে দিলাম। এখন দেখো x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস, তাহলে কি থাকলো, এটা বাদ হয়ে গেল, শুধু পড়ে থাকলো -1। এটাই হচ্ছে आंसर। এর পরের অঙ্কটা চলো 16 নম্বর অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি। এই প্রত্যেকটা অঙ্ক আসলে একই রকম, তোমাদেরকে আমি সবগুলো করে দিচ্ছি, এগুলো তোমরাই করতে পারতা সবগুলো, কারণ এখানে আলাদা কোনো নিয়ম নেই, প্রত্যেকটা আমরা একই রকম ভাবে করব। তাহলে প্রথমটাকে তুমি কি করবা, এই ডান পাশে যে দুইটা পদ আছে তার সঙ্গে গুণ করবা, তাহলে এর সঙ্গে একবার, এর সঙ্গে একবার। আবার আমি যে দাগ দিয়েছি তুমি দাগ দিয়ে দিও এরকম ভাবে আবার, হ্যাঁ এটা জাস্ট বোঝানোর জন্য আমি দাগ দিচ্ছি। তাহলে এখানে দেখো a স্কয়ার আছে আর এখানে আছে a, তাহলে আমি যদি গুণ করি তাহলে কত হয় বলো তো, খেয়াল করো আগে আমরা শিখেছি। তাহলে এইটা গুণন এইটা, তাহলে কি হয় দেখো এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তাই না? তাহলে আমরা এখানে দুটো থেকে বেস একটা নেব, আর অরগুলো কি হয়ে যাবে যোগ, মানে 2 আর 1 3 হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে a কিউব হয়ে গেল। তাহলে এখানে দেখো এখানে কিছু নেই, মানে প্লাস চিহ্ন আছে, তাহলে আমি এখানে a প্লাস আর a প্লাসে প্লাস দিলাম। এখন a স্কয়ার আর a b সঙ্গে গুণ করব, তাহলে কি হয়ে যায় a স্কয়ার b। তাহলে এটার কাজ শেষ হয়ে গেল, আমরা এবার এটার কাজ ধরবো। তাহলে সেম ভাবে এটাকে দিও আমরা প্রথমে এইটা করব, তাহলে করে রে, তাহলে এখানে প্লাস, এর আগে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয় প্লাস, তাই না? আচ্ছা তারপরে দেখো আবার এইটাকে দিয়ে আবার এটারে কাজ করব আমি, তাই না? তাহলে এখানে দেখো এটাকে দিয়ে আমরা এটারে কাজ করলে কি হয়, এখানে আছে b স্কয়ার আর এখানে আছে b, তাহলে এখানে দাও তুমি b স্কয়ার আর এখানে আছে b। তাহলে এখানে দেখো এখানে দুটো থেকে আমরা একটা নিব, আর এখানে কিছু আমার 1 আছে, তাহলে যে 2 আর 1 কত হয় 3 হয়। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, আমরা বলেছি জান সাইডটা পদ হবে আমার কি হলো a স্কয়ার আবার a স্কয়ার b, তাহলে a b স্কয়ার। তাহলে চলো আমরা এবার 16 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। দেখো এখানে এখন যতগুলো অঙ্ক আছে তার প্রত্যেকটাই কিন্তু একই রকম। তো এখন আমার এগুলো করে দেওয়া দরকার ছিল না, তবু তোমাদের জন্য এখন আমার করে দিতে হচ্ছে, এগুলো তোমরা নিজেরাই সবগুলো করতে পারতাম। তাহলে আগের মতোই প্রথমে কি করবে, তুমি এই প্রথম পদটাকে দিয়ে এই দুইটা পদকে তুমি গুণ করবে। তাহলে প্রথমে এটাকে দিয়ে করবে, তারপরে আবার এটার সঙ্গে করবে। এখন তাহলে আমরা গুণ করি, দেখো a স্কয়ার a একটু আগে তোমাদেরকে শিখিয়েছি যে এভাবে কিভাবে গুণ করতে হয়। তাহলে এখানে বেস দুইটা আছে, আমরা কয়টা নিব একটা নিব, এখানে কোনো কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে 3, তাহলে আমরা এটাকে বলবো a কিউব। তাহলে দেখো a কিউব, এইটার এটা গুণ করলে a কিউব হলো। এখন দেখো এর আগে প্লাস চিহ্ন আছে আর এর আগেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কি হয় প্লাস। এখন a স্কয়ারের সঙ্গে আমি গুণ করব b কে, তাহলে হয়ে গেল a স্কয়ার b। তাহলে আবার এই পদের কাজ শেষ হয়ে গেল, এবার আবার এই পদটাকে দিয়ে এই দুটোকে গুণ করব। তাহলে আমি এটাকে দেখি এখানে গুণ করে, তাহলে প্লাস, কারণ এখানে প্লাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে a b স্কয়ার, এর সঙ্গে b স্কয়ার গুণ করলে a b স্কয়ার। দেখো আবার প্লাস আর প্লাস গুণ করলে কি হয় প্লাসই হয়, তাহলে এই প্লাস আর প্লাস প্লাস হয়ে গেল। এখন দেখো এখানে আছে b স্কয়ার, এখানে আছে b, তাহলে b স্কয়ার আর b, এখানে কোনো কিছু নেই মানে 1 আছে, তাহলে আমি দুইটা বেস থেকে একটা নিব আর 2 আর 1 3, তাহলে এখানে কি রাখবো b কিউব। এটাই হচ্ছে आंसर। এখন আমি যে তোমাদেরকে এখানে আবার এই যে এখানে দাগ দিয়ে বুঝিয়েছি এরকম করে, তোমরা কিন্তু এই দাগ আবার দিও না, এটা জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি। তাহলে চলো এবার আমরা পরবর্তী অঙ্কটা অর্থাৎ 17 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। দেখো এখানে কয়টা পদ আছে বলো তো, 3টা পদ আছে আর এখানে আছে 2টা, থাকো কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই 3টা প্রথমে এই প্রথম পদের সাথে গুণ করে নিব, তারপরে আবার এগুলো আমরা দ্বিতীয় পদের সাথে গুণ করে নিব। তাহলে চলো আমরা একটু আলাদা করে গুণ করার চেষ্টা করি। তাহলে আমি কিভাবে গুণ করব, দেখো এখানে আছে a স্কয়ার ইনটু কি আছে এখানে বলো তো a, তাই আছে না? কাটো কাটো চল কাটো। তাহলে চলো আমরা এবার পরবর্তী 17 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। দেখো এই অঙ্কটা যখন আমরা করব
তখন আমরা কি করব, এই প্রত্যেকটা অর্থাৎ এখানে তিনটা পদ আছে, তাহলে এই প্রথমে আমরা একটাকে দিয়ে এটাকে করব, তারপর এটাকে দিয়ে এটাকে করব, এইভাবে করার চেষ্টা করি। তাহলে দেখো কি হয়, তাহলে এর সঙ্গে গুণ করব, স্কয়ারের সঙ্গে গুণ করব a, তাহলে গুণ করলে কত হয় বলো তো, a কিউব। তাহলে এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এটাকে দিয়ে আমি আবার এই বিটাকে করব, তাহলে প্লাস কি হচ্ছে বলো তো, a স্কয়ার b। তাহলে এটার কাজ শেষ হয়ে গেল আমার। আবার আমি এটার কাজ করব, এখানে মাঝখানে কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে মাইনাস, আর এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস দিলাম মাইনাস। তাহলে a আর a b গুণ করলে অর্থাৎ a দুইটা, তার মানে a স্কয়ার b। এখন আবার এটার সঙ্গে আবার এটা গুণ করো, তাহলে এখানে এই যে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এখানে দেখো a আর b আছে দুইটা, তাহলে a b স্কয়ার। আচ্ছা, তাহলে এটা শেষ হয়ে গেল। এবার আমরা এই পদে যাব, তাহলে এখানে আছে প্লাস, এখানেও আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখানে আছে a, এখানে আছে b স্কয়ার, তাহলে a b স্কয়ার। আবার দেখো এটা শেষ হয়ে গেল আমার। এখন আমরা এটাকে দিয়ে আবার এটা করব, তাহলে এখানে আছে প্লাস, এখানে আছে b স্কয়ার, এখানে আছে b, তার মানে এখানে দেখো কয়টা হয়, আগে বলেছিলাম, তাহলে এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তার মানে তিনটা, অর্থাৎ b কিউব। এখন দেখো এখানে আছে প্লাস a স্কয়ার b, এখানে আছে মাইনাস a স্কয়ার b, তাহলে এটা কি হয়ে গেল, বাদ হয়ে গেল। এখানে আছে মাইনাস ab স্কয়ার, এখানে আছে প্লাস ab স্কয়ার, তাহলে প্লাস মাইনাস এখানে একই জিনিস, বাদ হয়ে গেল। তাহলে কি কি পড়ে থাকলো বলো তো, a কিউব প্লাস b কিউব। এটাই হচ্ছে 17 নম্বর অঙ্কের অ্যানসার। এবার আমরা 18 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। তাহলে এই প্রথম পদটাকে দিয়ে আমরা এই দুটোর কাজ করে নিব আগে। তাহলে এখানে আছে x স্কয়ার, এখানে আছে x, তাহলে কত হচ্ছে বলো তো, x কিউব। তাহলে এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে আমরা প্লাস চিহ্ন দিয়ে x স্কয়ার y লিখব। তাহলে প্রথম পদের কাজ শেষ হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় পদের কাজ করব, তাহলে এটাকে দিয়ে এটা আবার এটা, তাহলে এখানে প্লাস আর প্লাসে প্লাস, তাহলে 2, দেখো এখানে x দুইটা, তার মানে x স্কয়ার y। আবার এটাকে দিয়ে এটা করব, তাহলে প্লাস 2x y স্কয়ার, কারণ এখানে y দুইটা, y স্কয়ার প্লাস, এটার কাজ শেষ হয়ে গেছে। এবার আমরা y এর কাজ করব, তাহলে এখানেও প্লাস, এখানেও প্লাস, তাহলে প্লাস, এখানে y স্কয়ার আর x, তার মানে হচ্ছে x y স্কয়ার। দেখো আবার কি আছে, প্লাস প্লাস, তাহলে প্লাস প্লাস হচ্ছে প্লাস, তাহলে y এখানে দুইটা, এখানে একটা, তার মানে কি y কিউব। চলো দেখি তাহলে আমাদের এখানে কি হয়। তাহলে আমরা x কিউব রেখে দিলাম, x কিউব, তারপর দেখি এখানে কি থাকে, এখানে x স্কয়ার আছে একটা, এখানে 2x স্কয়ার, তার মানে এখানে x স্কয়ার, এখানে দুইটা, তার মানে একটা আর হলো দুইটা, তাহলে তিনটা হচ্ছে, তাহলে 3x স্কয়ার y। তাহলে এটা আর এটা এক কারণ যোগ চিহ্ন আছে, এজন্য আমরা দুইটা একটা তিনটা করলাম। প্লাস দেখো আবার এখানে দুইটা আছে xy স্কয়ার আর একটা আছে xy স্কয়ার, তার মানে এই হলো দুইটা, এই হলো একটা, তাহলে কত হয়, তিনটা। তাহলে আমরা লিখব 3xy স্কয়ার প্লাস, আর উপরে আছে কি এখানে y কিউব। এটাই হচ্ছে তোমাদের आंसर। এবার চলো আমরা 19 নম্বর অঙ্কটা সমাধান করি। আগের মতোই করি, তাহলে আমরা এই প্রথম পদকে দিয়ে এই দুটোকে করব। তাহলে এখানে আছে x স্কয়ার, এখানে আছে x, তাহলে x কিউব, দেখো এখানে আছে প্লাস কিন্তু এখানে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার y। তাহলে এটার কাজ শেষ হয়ে গেল আমাদের। এবার আমরা এই পরবর্তী পদের কাজ করি, তাহলে এখানে আছে মাইনাস 2xy, এখানে আছে x প্লাস x, তাহলে মাইনাস প্লাসে কি হয়, মাইনাস, তাহলে এখানে আছে 2xy, তার মানে 2x স্কয়ার y, কারণ দুইটা x, তাই না। তাহলে আবার এখানে দেখো মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আবার y আছে, তার মানে 2xy স্কয়ার। এটার পদের কাজও শেষ। এবার আমরা তৃতীয় পদের কাজটা করি, তাহলে প্লাস, কারণ এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে দেখো x y স্কয়ার, আমরা এক্সট্রা আগে লিখে দিলাম এখানে, তারপরে প্লাস মাইনাসে কি আছে, মাইনাস। এখন এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে কয়টা হবে, তিনটা, অর্থাৎ y কিউব। এখন দেখি আমরা কত হয়, তাহলে x কিউব। এখন দেখি আমাদের কোনো কিছু কাটাকাটি হয় কিনা, তাহলে এখানে কত আছে দেখো তো, এখানে আছে হলো মাইনাস আর মাইনাস, তো আমরা জানি যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, কিন্তু এখানে প্লাস হয়ে যাবে কিন্তু চিহ্ন হয়ে যাবে মাইনাস, কারণ এখানে আছে দেখো একটা, এখানে আছে দুইটা, তাহলে মাইনাস 3x স্কয়ার y। আবার এখানে দেখো দুইটা আছে xy স্কয়ার আর এখানে আছে একটা xy স্কয়ার, তাহলে এখানে হয়ে যাবে 3টা xy স্কয়ার, আর এখানে আছে মাইনাস y কিউব। তাহলে 19 নম্বর অঙ্কে এটাই হচ্ছে তোমাদের অ্যানসার।